আসসালামু আলাইকুম। অ্যানসেভ ইউজারদের যে কোনো প্রবলেমে তারা সরাসরি কিভাবে অ্যানসেভ কোম্পানির সঙ্গে লাইভ সাপোর্টে কথা বলবেন, আজকের এই ভিডিওতে এই প্রসেসটাই আপনাদেরকে দেখাই দেব। তো এখানে আপনারা অ্যাভেলেবল দেখতে পারতেছেন আমার কিন্তু অ্যানসেভে কিছু প্রবলেম হয়েছিল, যে বিষয়গুলি কিন্তু আমি তাদের সঙ্গে দেখেন সরাসরি লাইভ সাপোর্টে কথা বলতেছি এবং সমাধান নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা যারা অ্যানসেভ ইউজার আছেন, আপওয়ার্ক, ফাইবার এর পাশাপাশি দেখা যায় অল ওয়ার্ল্ডের ফরেনার ক্লায়েন্টদের পেমেন্ট অ্যানসেভে রিসিভ করে থাকেন। এর পাশাপাশি বেসিক্যালি এই রানিং উইকে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডব্লু মিডিয়া, অ্যাফমিন, অ্যাডগেইন মিডিয়া, সিপিএ সাইটের পেমেন্টগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেকে আপনারা অ্যানসেভে রিসিভ করে থাকেন। তো 80% ইউজারদের পেমেন্ট কিন্তু আপনারা এখনও অ্যানসেভে পান নাই। 10% বা 20% ইউজাররা আপনারা কিন্তু অ্যানসেভে পেমেন্টগুলো রিসিভ করছেন। তো এই প্রবলেম ইস্যুগুলো ভাই আমাকে বলে বা বাইরে কোনো ভাইবারদের কাছে বলে কিন্তু কোনো লাভ নাই, মাঝখান থেকে আপনারা স্ক্যাম খাবেন। তো এইটার জন্য আপনারা নিজেরাই অ্যানসেভের সঙ্গে সরাসরি সাপোর্টে গিয়ে আমি যেভাবে দেখেন এই যে অসংখ্য কথা বলছি, এই কথাগুলো বলে আপনারা আপনাদের মনের ভাবটাকে প্রকাশ করবেন। আপনারা কি প্রবলেম ফেস করতেছেন অ্যানসেভের সঙ্গে কথা বলে কিন্তু এই প্রবলেমগুলো আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন, কারো কাছে আপনাদেরকে যাইতে হচ্ছে না। সো আর বেশি কথা না বাড়াই, চলেন আমরা সরাসরি ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। তো আমি এখান থেকে এটা টোটালি আউট করে দিলাম, দিয়ে আমরা সরাসরি এখন চলে যাব অ্যানসেভে। তো আমি সিম্পলিভাবে চলে যাচ্ছি অ্যানসেভে। আর অ্যানসেভে এখনও যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা অ্যানসেভে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গেই ফার্স্ট লেনদেনেই $2 কিন্তু আপনারা বোনাস পেয়ে যাবেন। আর অ্যানসেভ যারা ইউজ করবেন অবশ্যই অ্যানসেভের টার্মস অ্যান্ড কন্ডিশন, রুলস রেগুলেশন, প্রাইভেট পলিসি সবগুলো জেনেই কিন্তু ভাই ইউজ করবেন। আদার্স ওয়ে আপনারা যদি ইনলিগাল রাস্তায় হাঁটেন, বেসিক্যালি আমরা বাঙালিরা ভাই এই ধরনের অ্যানসেভ রিলেটেড যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন পে ওনার হইতে পারে, ওয়াইস হইতে পারে, এর পাশাপাশি প্রিয় পে হইতে পারে, এলিভেট পে হইতে পারে, গোটো ব্যাংক হইতে পারে, এগুলোতে কিন্তু আমরা বাঙালিরা ভাই মানি লন্ডারিং করে থাকি বেশি। সো এই বিষয়গুলো আপনাদেরকে স্কিপ করে যদি হাই সিকিউরিটি মেনটেনেন্স করে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে থেকে আপনারা যদি অ্যানসেভ ইউজ করতে পারেন ভাই, আমি নিজে ইউজ করতেছি, কোনো প্রকার কোনো প্রবলেম নাই ভাই। কিন্তু আপনারা অনেকেই বলে থাকেন প্রবলেম হচ্ছে, আপনারা ভাই আসলে মানি লন্ডারিং করেন। এই মানি লন্ডারিং করলে তো ভাই প্রবলেম ইস্যু থাকবেই আপনাদের। আসলে কি বিষয়টা ক্লিয়ার? যারা লিগাল রাস্তাতে ভাই আপনারা অ্যানসেভে পেমেন্ট রিসিভ করেন, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, সিপিএ, অ্যাফিলিয়েট, ডিজিটাল মার্কেটিং থেকে, দেখেন তো ভাই কোনো প্রবলেম হয়েছে? রানিং উইকে আমরা পেমেন্ট রিসিভ করতেছি, সব কিছু কিন্তু আমার অল ওকে আছে ভাই। তো আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো আমি আমার অ্যানসেভ অ্যাকাউন্টটি ওপেন করলাম। দেখেন অ্যানসেভে লাইভ সাপোর্টে আপনারা যেভাবে কথা বলবেন, আর যাদের এই রানিং উইকে অ্যাফমিন, অ্যাডব্লু মিডিয়া, অ্যাডগেইন মিডিয়া সহ আদার সেক্টরের পেমেন্টগুলো এখনও পর্যন্ত রিসিভ হয় নাই, দয়া করে আপনারা ফুল ভিডিওটা দেখেন। এই স্যাম প্রসেসে আপনারা ট্রাই করলে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর এর পাশাপাশি মানে যাদের পেমেন্ট রিসিভ হয় নাই তাদের জন্য আরও কিছু নিউজ আসে, সব কিছু চেষ্টা করবো আজকের এই ভিডিওতে বলে দেবার। তো সাপোর্টে কথা বলার জন্য আমরা এই যে লোগোটিতে ক্লিক দেবো, দেখেন এই লোগোটিতে ক্লিক দেওয়ার পরে ভাই ঠিক আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসবার পরে অনেক ক্ষেত্রে ভাই সিকিউরিটি পারপাসে এই জায়গাগুলোতে ব্ল্যাক হয়ে থাকতে পারে, আমি বলে দিচ্ছি আপনারা বুঝে নেবেন। একটু নিচের দিকে চলে আসলাম, এই যে দেখেন গেট হেল্প লেখা আছে। প্রথমে আছে জেনারেল, ইনবক্স, তারপরে বেনিফিটস, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপরে লেখা আছে গেট হেল্প। তো আমরা এখন সিম্পলিভাবে গেট হেল্প এই অপশনটির উপরে জাস্ট ক্লিক দিয়ে দিলাম। সো ক্লিক দিয়ে দেওয়ার পরে একটু নিচে দেখেন সাপোর্ট লেখার পরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জেনারেল সাপোর্ট আর একটা হচ্ছে দেখেন মিসিং ইনকামিং ট্রান্সফারের সাপোর্ট। তো আমাদের যে সাপোর্টটা দরকার জেনারেল সাপোর্ট, আমরা সরাসরি অ্যানসেভ কোম্পানির সঙ্গে সরাসরি লাইভ চ্যাট করে মনের ভাব প্রকাশ করতে চাই যে আমার এই প্রবলেম হয়েছে, আপনারা প্রুফ শো আপ করতে পারবেন, সব কিছু অ্যাভেলেবেল করতে পারবেন। তো এই পারপাসে আপনারা জেনারেল সাপোর্ট এই অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন অনলাইনে অনেক সেক্টরই আছে, যে সেক্টরগুলোতে কিন্তু এরকম সেটিং সিস্টেমগুলো থাকে। তো একটু অ্যাড করে এই যে দেখেন আমার সামনে কিন্তু অপশন চলে আসছে। তো এই যে নিচে দেখেন 22 মিনিট আগেও কিন্তু আমি অ্যানসেভের সঙ্গে কথা বলছি। তো এখন যেহেতু দেখেন আমি রানিং একটা মানে অ্যাডমিনের সঙ্গে, অ্যানসেভের অ্যাডমিনের সঙ্গে রানিং আমি কিন্তু কথা বলতেছি, এই ক্ষেত্রে এখানে যদি আমি মেসেজিংয়ে ক্লিক দেই, এই যে দেখেন আমার কিন্তু অপশন আসবে না বা আমার কিন্তু অপশনটি আসতেছে না, এর সঙ্গে কথা বলাকে ক্লোজ করতে হবে। আমি যেহেতু রানিংয়ে আছে আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি হোমে চলে গেলাম, এই যে এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম, আমি রানিংয়ে আছি তার সঙ্গে, কিন্তু এখনও কিন্তু আমি মেসেজিং সিস্টেমটা কাটি নাই। এই যে দেখেন তার সঙ্গে টোটাল এখন পর্যন্ত আমার এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে।
তো এখন আপনারা যখন এখানে আসবেন দেখেন কিভাবে কাজ শুরু হবে। জাস্ট আপনারা যখন এখানে প্রবেশ করবেন এরকম দেখাবে, দেখানোর পরে এই যে দেখেন মেসেজ, জাস্ট এই মেসেজের উপরে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে এখানে দেখেন পপ আপ একটা হাইলাইট বাটন থাকবে, সেন্ড এসএমএস, সেন্ড এসএমএস, এই জায়গাটিতে আপনারা ক্লিক করে দিলেই আপনাদের সামনে দেখেন ঠিক ডাইরেক্ট এভাবে রান হবে ভাই। সো একটু ওয়েট করি, এভাবে রান হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে মেসেজ করতে পারবেন। কিন্তু আমি ফার্স্টের দিকে চলে গেলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। দেখেন এইভাবে রান হবে, হওয়ার পরে বট থেকে আপনাদের কাছে অটোমেটিকলি এই ধরনের একটা মেসেজ চলে আসবে। তারপরে আমি লিখছি হ্যালো স্যার হাউ আর ইউ। তারপরে আপনার অ্যানসেভে যে জিমেলটা আছে, জিমেলের আন্ডারে একটু সময় দিতে হবে। অ্যানসেভে যে অ্যাডমিনগুলো ফ্রি হবে তারা কিন্তু আপনার সঙ্গে কানেক্টেড হবে, যে কোনো অ্যাডমিন হতে পারে, অ্যানসেভে যারা মানে কর্মরত আছে। কানেক্টেড হওয়ার পরে এই যে দেখেন আমাকে কিন্তু কোশ্চিন করছে বা এসএমএস করছে যে কীভাবে হেল্প করতে পারে, কী সমস্যার মধ্যে আছি। আমি তাকে প্রথমে এই স্ক্রিনশটটা ধরাই দিছি, যেহেতু আমার অনেক ইউজাররা অ্যাপ মেইন অ্যাডবল মিডিয়া থেকে পেমেন্ট পায় না, ধরাই দিছি। তো আমার কথা ভাই এগুলো আমি ধরাই দিয়ে লাভ নাই, আপনার অ্যানসেভে আপনার সমস্যা আপনাকেই অ্যানসেভ কোম্পানিকে বলতে হবে ভাই। তাহলেই অ্যানসেভ কোম্পানি বিষয়গুলো জাজমেন্ট করবে, তারা চেক করে দেখবে। তো আমি শুধু তাকে এটা পাঠাই দিয়ে বলছি আই এম ব্লগার। তারপরে এই যে দেখেন মোটামুটি ভাই বারবার এসএমএস ধরাই দিচ্ছে। আবারও বলি ভাই আপনি কিন্তু এর ইউজার কাস্টমার, সো এর সঙ্গে ভাই আপনি মানে ভয়ভীতি নিয়ে কথা বললে হবে না ভাই, আপনাকে বেটার ওয়েতে কথা বলতে হবে। দেখেন বারবার ভাই আমি যেই ম্যানসার করতেছি ও আমাকে আরও বেশি বেশি মেসেজ ধরাই দিচ্ছে, আমার তো এত মেসেজের দরকার নাই, আমি তার সঙ্গে আমার যেগুলো প্রবলেম সেগুলো জানতে চাই। এই যে দেখেন মোটামুটি তাকে এই যে আমি বলছি স্যার দেয়ার আর কারেন্টলি মেনি পিপল ইন রিসিভিং ডলার অন ইন ইউর অ্যানসেভ অ্যাকাউন্ট, মানে রানিং উইকে অনেক ইউজাররা মানে অ্যানসেভে ডলার রিসিভ করতে প্রবলেম ফেস করতেছে। তারপরে ভাইয়া দেখেন এই যে এগুলো ধরাই দিচ্ছে বারবার বারবার, মানে আমি তাকে যেটা মেসেজ করতেছি সে চার চাইতে বেশি বেশি আমাকে ধরাই দিচ্ছে। দেখেন এই যে বেশি বেশি ধরাই দিচ্ছে, রাগ করে তারা আমি লিখছি দেখেন এই যে স্যার সার্ভিস ইজ লাইক, সরি ভাই এটা আমি লিখছি যে এইভাবে যদি আপনারা মানে সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনারা মানে বেশি দিন টিকতে পারবেন না অনলাইনে। তো এগুলো বলার পরে এই যে এখানে তাকে লিখছি দেখেন প্লিজ অনলি সেন্ড ওয়ার্ক এসএমএস অ্যান্ড স্টপ সেন্ডিং ফাও এসএমএস, মানে হুদাই ভাই স্প্যামিং এসএমএস। দেখেন আমি যেটা চাচ্ছি সেটা না দিয়ে বারবার বারবার মানে অসগুবি একটা করে এসএমএস দিচ্ছে। তো এই কারণে ভাই ঠিক মতন দেওয়ার পরে এই যে তারপর থেকে ঠিক হয়ে গেছে। এখানে কি বলছে আমি শর্টকাট বলে দিচ্ছি ভাই, এত এত পড়ার টাইম নেই বা এত সময় নেই ভাই, ভিডিওটা হুদাই লং হয়ে যাবে। এই যে আমি তাকে বারবার বুঝাইছি অ্যাপমেন অ্যান্ড অ্যাডব্লু মিডিয়া পেমেন্ট 80% ইউজারে রানিং উইকে প্রবলেম। তো হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দিস, প্লিজ লুক ইনটু দিস ম্যাটার, কেন এই প্রবলেমগুলো হচ্ছে দয়া করে আমাকে দেখে জানান। তারপরে আমি নিচের দিকে চলে আসলাম, এই যে বারবার এই বিষয়গুলোই বলতেছে, আমাকে বলতেছে 3 দিন, 1 দিন থেকে 3 দিন পর্যন্ত সময় লাগে এসিএইচের পেমেন্ট অ্যানসেভে রিসিভ হইতে বা শো হইতে। তারপরে আমি তাকে আরও কিছু স্ক্রিনশট এই যে দেখেন শো আপ করলাম। এইভাবে আপনাদেরকেও করতে হবে যে আমি এই সাইটের পেমেন্টগুলো এইভাবে আমি অ্যানসেভে নিতে চাচ্ছি, বা অলরেডি সাইটে পেইড হয়ে গেছে বাট আমার পেমেন্টটা এখন অ্যানসেভে কেন আসলো না। এইভাবে ভাই আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে, প্রয়োজনে গুগলের হেল্প নেবেন, গুগল ট্রান্সলেট করে নেবেন। এই যে দেখেন পাঠাই দিছি নট রিসিভ অ্যানসেভ হয়। তারপরে এই যে এখানে দেখ এই যে এভাবে আমার কথা হয়েছে, আরও আমি নিচের দিকে চলে আসলাম। এই যে দেখেন গাড়ি গাড়ি মেসেজ ধরাই দিচ্ছে, আমি তাকে আবারও কিছু স্ক্রিনশট ধরাই দিলাম। তো দেওয়ার পরে এই যে দেখেন এইভাবে কিন্তু তার সঙ্গে আমার কথা হয়েছে ভাই। তো এভাবে কথা বলার পরে এই যে নিচের দিকে দেখেন এই একটা বার রিসিভ হয়েছে, এইটা বললাম যে স্যাম রিসিভ হচ্ছে বাট এগুলো রিসিভ হয় নাই কেন। এই যেভাবে বলার পরে নিচে আরও কথা হয়েছে, এই যে বারবার ওই একই বিষয়গুলো কী বলতেছে আমি বলে দিচ্ছি। অ্যাডব্লু মিডিয়া দিস পেমেন্ট রিসিভ বাট 80% ইউজার স্যাম প্রবলেম পেমেন্ট নোট অ্যানসেভ রিসিভ, ওই একই কথাই বলতেছি। এই যে কিন্তু এভাবে বলতেছে। নিচের দিকে চলে আসলাম, এই যে এটা আবার বুঝাই দিলাম যে আসলে অ্যাপ মেনের পেমেন্টগুলো কোন মাধ্যমে তাদের রিসিভ হচ্ছে, আমি তাকে বোঝাই দিলাম। এই যে দেখেন নিচে লিখে দিছি এসিএইচ ওয়াইস ইউএস এনআইসি অ্যাপ মেন পেমেন্ট সিস্টেম প্লিজ চেক। এই যে এখানে কিন্তু লিখে দিছি যে অ্যাপ মেনের পেমেন্টগুলো কোন মাধ্যমে আমাদের অ্যানসেভে আসতেছে। তারপরে এগুলো এখানে বলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ফাইনালি আমি যেটা তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম ভাই, বেসিক্যালি তারা বোঝাতে যাচ্ছে যে অ্যাপ মেইন থেকে আমাদেরকে যখন অ্যানসেভে পেমেন্ট সেন্ড করা হচ্ছে তখন অ্যানসেভের মানে যে নাম ওই নামে যেন সেন্ড করে, আর ওই নামে সেন্ড করলেই ভাই অ্যাপ মেইনে পেমেন্টটা মানে অ্যানসেভে রিসিভ হচ্ছে, আদার্স হয়ে ভাই হোল্ডে থাকতেছে। তারা আমাকে বোঝালো যে 10 দিন পরে আপনাদের অ্যাকাউন্টে তারা আবার ডলারটাকে রিটার্ন করে দিবে, মানে ইনফরমেশান না মিললে এগুলো নাকি অ্যানসেভের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে, মানে হুদাই নতুন নতুন আপডেট অ্যাড করে ফেলতেছে। তো আপনাদের যাদের পেমেন্ট অ্যানসেভে ভাই মানে হোল্ড অবস্থায় আছে বা এখনও রিসিভ হয় নাই, সেটা হইতে পারে অ্যাপমেন, অ্যাডব্লু মিডিয়া, অ্যাডগেইন মিডিয়া, তারা দয়া করে আপনাদের ওই নেটওয়ার্কের স্ক্রিনশট যে পেইড হয়ে গেছে ওই স্ক্রিনশটগুলো সহ
তাদের সঙ্গে ইংলিশে দয়া করে গুগল ট্রান্সলেট, যারা ইংলিশ তেমন পারদর্শী নয় ভাই, গুগলে গিয়ে আপনারা গুগল ট্রান্সলেটের হেল্প নিয়ে এই যে এদের সরাসরি আমি যেভাবে দেখালাম সাপোর্টে কানেক্টেড হয়ে আপনারা আপনাদের প্রবলেম ইস্যুগুলো এক্সপ্লেন করবেন, কি প্রবলেম আপনাকে বলে দিবে। আর টেনশন নেওয়ার কোনো কারণ নাই ভাই, যদি তারা পেমেন্ট রিসিভ না করে থাকে আপনাদের অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট অ্যাডব্লু মিডিয়ায় ব্যাক চলে যাবে, এফএনের পেমেন্ট এফএনে ব্যাক চলে যাবে, অ্যাডগেইন মিডিয়া সহ আদার্স যে সাইটের পেমেন্ট আপনারা রিসিভ করছেন সেই সাইটগুলোতেই ব্যাক চলে যাবে। আমি যতটুকু এদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম। আর এরা বারবার বলতেছে যে আপনাকে যেখান থেকে পেমেন্ট সেন্ড করা হচ্ছে ওই সেন্ড করার সময় যদি আপনি যেই সাইট থেকে আর্ন করছেন ওই সাইটের ইনফরমেশান, অ্যানসেভের ইনফরমেশান এগুলো যদি না মিলে থাকে, নাম যদি না মিলে থাকে, অন্য নামে যদি সেন্ড করে তাহলেই নাকি ডলারগুলো অ্যানসেভে রিসিভ হবে না, এই বিষয়গুলো বলতেছে। তো আপনারা ভাই এখন তো সব প্রবলেম বিষয় আমি এখানে বলতে পারতেছি না, যেহেতু আমার প্রবলেমটা হয় নাই। সো আপনারা আপনাদের প্রবলেমগুলো অ্যানসেভ কোম্পানির সঙ্গে লাইভ সাপোর্টে কথা বলে দেখতে পারেন, আশা রাখা যায় এটার একটা সলিউশন আপনারা পেয়ে যাবেন। তারপরে কি বলে অ্যানসেভ আমার সঙ্গে পার্সোনালি টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে SMS দিয়েও কিন্তু বিষয়গুলো বলতে পারতেছেন, আমি চেষ্টা করবো সলভ করবার। তো আশা রাখি অ্যানসেভের সঙ্গে কীভাবে লাইভ সাপোর্টে কথা বলবেন ভাই বুঝে গেছেন, এভাবে আপনার কথা বলতে পারেন। আর ভিডিও থেকে উপকৃত হলে একটা লাইক করে দেবেন, একটা গুড কমেন্ট করে দেবেন। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।